শনিবার থেকে নিখোঁজ ছিল ক্লাস 10-এর ছাত্র। তারপর 3 দিন পর মাটিগাড়া জঙ্গলে তার দেহ পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়, পচা গলা। আস্তে 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 সূত্র ধরে ধরে মূল অভিযুক্ত রাজ পাসওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জানা যাচ্ছে গলায় বেল্টের ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তারপর নাকি খুন করা হয়েছে। আর কি বলছে পুলিশ জানবো। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে দেখো যে এই মাটিগাড়ায় যে দশদিনের ছাত্র যে খুন, তার ঘটনা কিন্তু মূল অভিযুক্ত রাজ পাসওয়ান তাকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। এনজিবি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং যে বেল দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ছাত্রকে, সেই বেলটি কিন্তু উদ্ধার করেছে পুলিশ এবং এর আগেও কিন্তু এক নাবালককে গ্রেফতার করা হয় কাণ্ডে। পুলিশ যেটা জানিয়েছে, দুজন কিন্তু এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল এই খুনের ঘটনার সঙ্গে। আগেই এক নাবালককে তাকে গ্রেফতার করা এবং তাকে জেরা করার পর গোটা বিষয়টি সামনে আসে এবং ত্রিকোণ প্রেমের জেরে যে এই খুন, সেই বিষয়টি কিন্তু পুলিশ নিশ্চিত করেছে এবং প্রথম অভিযুক্ত নাবালক তাকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে যে মূল অভিযুক্ত কিন্তু রাজ পাসওয়ান। ঘটনার পর থেকে সে ফেরার ছিল, তাকে কিন্তু বিভিন্ন ভাবে তাকে ঘিরে ফেলে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য। বিভিন্ন এলাকায় কিন্তু তদন্ত শুরু করে পুলিশ কর্তারা এবং সেই মতোই কিন্তু গতকাল রাতে নিউ জলপাইগুড়ি থানা এলাকা থেকে এই রাজ পাসওয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। যদিও মাটিগাড়া থানা কিংবা শিলিগুড়ি আদালতে রাজ পাসওয়ানকে জিজ্ঞাসা করা হলে কেন খুন, সে কিন্তু মুখ খুলতে চায়নি এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে পার্থপ্রতিম আমাদের জানাচ্ছিল যে এই যে রাজ পাসওয়ান কেন খুন করেছে না, পুলিশের দাবি জেরায় রাজ পাসওয়ান জানিয়েছে ত্রিকোণ প্রেমের জেরেই তার এই খুন। শিলিগুড়ির মাটিগাড়া, এখানকার শিমুলতলার বাসিন্দা ক্লাস 10-এর পড়ুয়া। শুকনার জঙ্গল থেকে মঙ্গলবার নাবালকের রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল, রাত 10টা থেকে ফোন অফ। দুশ্চিন্তায় সেদিনই মাটিগাড়া থানায় অভিযোগ জানান পরিজনেরা। তদন্তে নেমে পুলিশ এক নাবালককে গ্রেফতার করে, তাকে জেরা করে ছাত্রের দেহের হদিশ পায় পুলিশ। বন্ধু বান্ধবের বাড়ি গেছে সকাল রাতে, তাকে যাদেরকে সন্দেহ করা হয়েছে তারার দিকে গিয়েছিলাম, স্বীকার করেছিলাম। শুনতে পারি এক মাস আগে তিনজন মিলে আমাদের ভাইয়ের সাথে ওই টোটোওয়ালার মারামারি হয়, বিবাদ হয়। পরে আমরা সকালে গিয়ে দেখিও নাই। আমরা তো আগে জানতাম না, পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি। পরে যখন দেখি 10টা পার হয়ে গেছে, বাড়ি আসে না, তখন আমরা করছি। পরিবারের নিশানায় স্থানীয় যুবক রাজ পাসওয়ান। তাঁর বিরুদ্ধে শনিবার থানায় অপহরণের অভিযোগ করে পরিবার। এরপর পুলিশ ওই নাবালককে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে ত্রিকোণ প্রেমের জেরে নাবালককে খুন করেছে রাজ পাসওয়ান। ধৃতের দাবি, এলাকারই এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল নাবালক ছাত্রের। ওই কিশোরীর সঙ্গে নাকি সম্পর্ক ছিল রাজেরও। এই নিয়ে মাসখানেক আগে নাবালকের সঙ্গে রাজের ঝামেলা হয়। তখনই রাজ হুমকি দেয় বলে দাবি ধৃতর। सर अभी कितने जन तक को अरेस्ट किया गया है सर? अभी एक को अरेस्ट किया गया है। सर उम्र क्या होगी सर उसकी? उम्र 15-16 साल है। পুলিশের আরো দাবি, জেরায় ধৃত জানিয়েছে শনিবার সন্ধে বাড়ি থেকে ওই ছাত্রকে ডাকে রাজ, নিয়ে যায় শুকনার জঙ্গলে। সেখানে দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপর তুমুল বচসা। কোমর থেকে বেল্ট বের করে ছাত্রের গলায় পেঁচিয়ে ধরে রাজ, শ্বাস রোধ করে খুন করে। এরপর জঙ্গলে দেহ ফেলে পালিয়ে যায়। উত্তরবঙ্গ মেডিকেলে ময়নাতদন্ত হয়েছে। মঙ্গলবার ছাত্রের বাড়িতে যায় পুলিশ। পরিবারের দাবি, ছাত্রকে খুনে রাজের সঙ্গে আরো কেউ জড়িত। কাপড়টা যখন খুলে দেখলাম, বস্তাটা দেখলি আমার ভাগ্নিয়া শনিবার রাত্রি হয়েছে, ফরেস্টের ভিতরে রেখে দিয়েছে। ওইটা কয়জন ছিল বলতে কোনো একাধার তো হয়নি। এনে ওই যে ছেলে যে কি রাজ নাম কি, দাদাও জড়িত আছে। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজের টেরিটরিটাকে কন্ট্রোল করা। বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু তাদের ব্রেনটাও চেঞ্জ হয়েছে।
যেই সব ব্রেন এই রকম ঝুঁকি এবং বিপদ থেকে এড়িয়ে না গিয়ে ক্ষণিকের উগ্রতায় অ্যাক্ট করে, তৈরি হয় ক্রিমিনাল। এইখানে সেই রকমই একটা ক্রাইম হয়েছে। কোনো রকম এমপ্যাথি সিম্প্যাথি না রেখে হঠাৎ করে তাকে প্ল্যান করে কোথাও নিয়ে গিয়ে তাকে খুন করাটা, এটা প্রি প্ল্যান্ড মার্ডার ছাড়া আর কিছু বলা যায় না। সাইকোপ্যাথিক ইন্ডিভিজুয়ালরা এটা করে। নিউজ 18 বাংলা। সরকারি জমি থেকে গাছ কাটছেন নেতা, প্রতিবাদ করলে হুমকি, একেবারে আগ্নেয়াস্ত্র বের করে হুমকি, মারধর। থানায় অভিযোগ জানালে তো আরো বিপদ। রীতিমতো মারধর করা হয়েছে 3 জনকে। সরকারি জমি থেকে গাছ কাটছেন নেতা, পূজালির খবর। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কে এই নেতা, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পূজালী কৃষ্ণ মন্দির হুগলি নদীর পাশেই এটা বন দপ্তরের গাছ লাগানো আছে। সেই গাছ থেকে নিয়ে চলে যাচ্ছে ওখানকার যে স্থানীয় যে তৃণমূল নেতা আছে সেই তৃণমূল। তারপরে সেই যখন ওখানকার স্থানীয়রা কয়েকজন অভিযোগ করে যে এই গাছ কাটা করবে না, কেন গাছ কাটছে, তখন তাদেরকেও মারধর করা হয়। এবং এরা এর আগে বন দপ্তরকে অভিযোগ করেছিল যে এইখানে যে গাছ আছে সেই গাছ কাটা হচ্ছে, সেই জন্যই অভিযোগ করছিল। বন দপ্তর আসছে, বন দপ্তরের সামনেই তৃণমূলের নেতা ওদেরকে মারধর করতে থাকে। তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে ওখানকার পূজালী থানা আছে, সেই পূজালী থানাতে গিয়ে ওঠে। এই পূজালী থানাতে যখন ওঠে তখন আবার ওরা আসে, এসে ওখানে এবার ওই পুলিশের সামনেই মারধর করা হয়। তখন ওরা কার কাছে যাবে, সেখান থেকে বেরিয়ে তখন যখন চিকিৎসা করতে আসে এসে তখন যে ডায়মন্ড হারবার এসপি আছে সেই কে অভিযোগ করেছে কালকেই, এবং চিকিৎসায় ভারী এবং দুজন, একজন মিঠুন মন্ডল বলে একজন আছে, তাকেও মারা হয়, তারও অবস্থা আশঙ্কাজনক, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। এবং যে এই আরিফ হোসেন এর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। 2010 সালে, মানে 10 বছর আগে বোমাবাজি করেছিল ভোটের সময়, তারপরে মসজিদে বোম মেরেছিল। এর বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ আছে। এই নেতার বিরুদ্ধে এত অভিযোগ, পুলিশ কোনো পদক্ষেপ করেনি সমীর, আর এখন যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। তিনি বা কি বলছেন যার বিরুদ্ধে এত অভিযোগ? অভিযোগ আরিফ হোসেন, তাকে আমরা যখন ফোনে ধরি এবং তার সঙ্গে যখন কথা বলি, সে সম্পূর্ণ কথা অস্বীকার করে। সে বলল, দেখো এর মধ্যে আমি জড়িত নয়, ওরা আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে বলে এই কথা বললো। কিন্তু ওরা এর আগেও পুলিশ কোনোদিন কোনো স্টেপ নেয়নি। আর এখন যে ঘটনা ঘটেছে, পুলিশ যাদেরকে মেরেছে তাদেরকেই উল্টে হুঁশিয়ারি দিয়েছে এবং দেবার পরে ওরা ওখান থেকে পালিয়ে গেছে। এটা অভিযোগ যারা করেছে, অবস্থাটা যে অভিযোগ জানিয়েছে থানায়, তারপরেও তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের হুমকি দেওয়া হচ্ছে, তেমনই তো অভিযোগ। শুনুন। সরকারি জায়গায় সরকারি গাছ কাটা হচ্ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিলাম আমরা। সেই কমপ্লেন করার ভিত্তিতে আজকে ইন্সপেকশনে এসেছিল, সেই জন্য আমাদেরকে এসে মারধর করা হলো আর্মস নিয়ে। প্রাণে বাঁচার জন্য আমরা থানার দিকে রওনা হই, থানায় ছুটে যাই। থানার ভিতরে ঢুকেও মারধর করার চেষ্টা করা হলো। আর্মস বের করেছিল শেখ মাহফুজুর রহমান, তৃণমূল কংগ্রেসের চিংড়িপোতা ও পূজালীর অবজারভার। প্রায় 50-60 জন ছেলে ছিল ওখানে। আমরা যখন পুলিশ অফিসারকে বললাম যে আপনারা কি তাহলে আমার জিডি বা এফআইআর নেবেন না, তখন ওনারা কোনো উত্তরই দিল না। উপরন্তু ওনারাও আমাদের উপরে চেঁচালেন। সিনেমানতলা মন্দির কমিটির সেক্রেটারি মিঠুন মণ্ডল, সেও আমার সঙ্গে আক্রান্ত হয়েছে।